যুদ্ধের কালো ধোঁয়া শুধু গাজার আকাশ ধ্বংস করেনি, বদলে দিয়েছে বসবাসরত মানুষের জীবন এবং হাজারো নারীর জীবন কথা। যুদ্ধের নির্মম বাস্তবতা গাজার নারীদের জীবনে গভীর ছাপ রেখে গেছে। অনেকেই একদিনে হারিয়েছেন স্বামীকে, পরদিনই হয়ে উঠেছেন পুরো পরিবারের দায়িত্বে থাকা একমাত্র মানুষ। কিন্তু কাজের সুযোগ না থাকায় সেই দায়িত্ব পালনের পথ হয়ে উঠছে ক্রমেই কঠিন। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, যুদ্ধের কারণে হাজারো পরিবারে এখন নারীরাই প্রধান ভরসা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ ফিলিস্তিনের নারীর সংখ্যা প্রায় ২৭,৪০,০০০, যা মোট জনসংখ্যার প্রায় ৪৯%। এর মধ্যে প্রায় ১৬,৯০,০০০ নারী পশ্চিম তীরে এবং ১০,৬০,০০০ নারী গাজা উপত্যকায় বসবাস করছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ২২,০৫৭ জন নারী তাদের স্বামীকে হারিয়েছেন, যার ফলে নারী প্রধান পরিবারের হার ১২% থেকে বেড়ে প্রায় ১৮% পৌঁছেছে। গাজার যুদ্ধ থামেনি, আর থামেনি মানুষের দুঃখ। কাজের খোঁজে বের হওয়া বহু নারী আজ ফিরে আসছেন খালি হাতে। ২০২৫ সালে সেখানে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ মাত্র ১৭% হলেও কাজ পাচ্ছেন খুব কম মানুষ। ফলে নারীদের বেকারত্ব বেড়ে প্রায় ৯২% পৌঁছেছে। পুরুষদের অবস্থাও খুব ভালো নয়, তাদের বেকারত্ব প্রায় ৮১%। পশ্চিম তীরেও চিত্র ভিন্ন নয়, সেখানে নারীদের অংশগ্রহণ ১৯% হলেও বেকারত্ব ২৭%-এর কাছাকাছি। আর তরুণদের ভবিষ্যৎ যেন আরও অন্ধকার। ১৯ থেকে ২৯ বছর বয়সী শিক্ষিত তরুণদের মধ্যে প্রায় ৭৯%-ই কাজ পাচ্ছেন না। দীর্ঘযুদ্ধের ধাক্কায় পরিবার, কর্মসংস্থান ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যার সবচেয়ে বড় কষ্ট বইতে হচ্ছে নারী ও শিশুদের। গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ কেবল একটি ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেনি, বরং হাজার হাজার নারীর জীবনকে এক চরম মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। স্বামী হারিয়ে যারা আজ পরিবারের একমাত্র চালিকা শক্তি। এছাড়া ৯২% নারীর বেকারত্বের পরিসংখ্যান প্রমাণ করে, যুদ্ধবিধ্বস্ত এই জনপদে গাজার নারীদের বেঁচে থাকার লড়াই কতটা কঠিন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।